আজকের পর্বে আমরা আবার ক্লাস 8-এর ব্লসমস টেক্সট বইয়ের পেজ নাম্বার 15 অ্যাক্টিভিটি 10B যে রাইটিংটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যেহেতু আমি কম্পিউটার থেকে টাইপ করছি না, তাই হাতে লিখে প্রথমে চিঠি কিভাবে লিখতে হয় সেই বিষয়টা দেখিয়েছি এবং চিঠির বডিটা পরে আমি টাইপ করে দিয়েছি তোমাদের লিখে নেওয়ার সুবিধার্থে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো এখানে দেখো, প্রথমে আমি আমার জায়গার নাম দিয়েছি, আমি দিয়েছি সাঁইথিয়া বীরভূম 22/3/2024 এবং খাতার বাঁ দিকে মাই ডিয়ার অংশু দিয়েছি। তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম দিতে পারো। এবার চিঠির বডিতে যেটা লেখা হয়েছে সেটা লক্ষ্য করো। ইন দিস লেটার অফ মাইন আই এম গোয়িং টু শেয়ার অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স অফ মাইন উইথ ইউ। আমার এই চিঠিতে আমি তোমার সাথে এক অসাধারণ অভিজ্ঞতা ভাগ করে নিতে চলেছি। ইউ নো দ্যাট আই হ্যাড লং চেরিশ ডিজায়ার টু পারফর্ম অন দ্য স্টেজ। তুমি তো জানো আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল মঞ্চে পারফর্ম করার। দ্যাট ওয়াজ ফুলফিলড লাস্ট উইক। গত সপ্তাহে যেটা পূর্ণ হয়েছে। ইট ওয়াজ দ্য অ্যানুয়াল ফাংশন অফ আওয়ার স্কুল। এটা ছিল আমাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠান। আই গট এ চান্স টু রিসাইট এ পোয়েম অন দ্যাট ডে। সেদিন আমি সুযোগ পেয়েছিলাম একটা কবিতা আবৃত্তি করার। অ্যাট ফার্স্ট আই ওয়াজ ভেরি নার্ভাস। প্রথম আমি অত্যন্ত সন্ত্রস্ত ছিলাম অ্যান্ড মাই হোল বডি ওয়াজ ট্রেমলিং, এবং আমার পুরো শরীর কাঁপছিল। হোয়েন আই ফিনিশড অল দ্য অডিয়েন্স ব্রোক ইনটু থান্ডার ক্ল্যাপিং। যখন আমি শেষ করলাম তখন সমস্ত দর্শকেরা হাততালিতে ফেটে পড়ল। আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। এরপর চিঠিটা শেষ করছি। নো মোর টুডে। আজ আর বেশি কথা নয়। মোর হোয়েন উই মিট। আরও কথা হবে যখন দেখা হবে। উইথ লাভ। ভালোবাসা জানিয়ে শেষ করছি। এখন ইয়োর লাভিং ফ্রেন্ড। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম দেবে এবং নামের অপোজিটে বাঁ দিকে একটা আয়তক্ষেত্র টেনে যে বন্ধুর নামটা দিয়েছো সেই বন্ধু এবং তার নাম প্লাস টাইটেল, তার নিচে কেয়ার অফ দিয়ে সেই বন্ধুর বাবার নাম অথবা মায়ের নাম। এরপর ঠিকানাটা সঠিকভাবে দেবে। আমি দিয়েছি 36 DH রোড, কলকাতা 700071 এবং আয়তক্ষেত্রের উপরের দিকে ডান কোণে স্ট্যাম্প শব্দটা লিখতে হবে। তাহলে এইভাবে তোমরা চিঠি লিখতে পারো বন্ধুবান্ধবকে। এগুলো হচ্ছে নন ফর্মাল লেটার। এবং এই 15 নম্বর পেজের অ্যাক্টিভিটি 10-এর বিতে যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে তোমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল স্টেজ পারফরমেন্স করার, তো সেই উদ্দেশ্য তোমার ইচ্ছা তোমার পূর্ণ হয়েছে। তোমার অভিজ্ঞতা জানিয়ে